যুবকেরা ও আমার মা বোনেরা শুনে রেখে দেন, এত বড় মাপের মানুষ সেদিনে কি জবাব দিয়েছিলে? সেদিনে কি উত্তর দিয়েছিলে? ও আমার সঙ্গী সাথীরা, ও আল্লাহ নবী সাহাবী কেরামেরা, মদিনার রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা, মদিনার খলিফা হওয়ার যোগ্যতা আমি ওমর আমার ভিতরে নাই। ও আমার বেজানেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাষ্ট্রপতি হলেন, মদিনার খলিফা হলেন। গভীর রাত, নিশুদি রাত, তাহাজ্জুদের রক্তে আল্লাহ নবী সাহাবী মুসলিম জানেন দ্বিতীয়তম খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের রক্তে, তাহাজ্জুদের সময় মদিনার মসজিদে নববী শরীফে প্রবেশ করে তাহাজ্জুদের নামাজ পড়ে জজ্জার 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 করে কাঁদেন, বাচ্চা মানুষের মতো কাঁদতেছেন। হুজুরের চোখ দিয়ে দাঁড় করে পানি গড়িয়ে যায়। ও আমার ভাইজানেরা, মদিনার রাষ্ট্রপতির কান্নার আওয়াজে, মদিনার খলিফার কান্নার আওয়াজে মদিনার সাহাবায়ে কেরামেরা, হুজুরের সঙ্গী সাথীরা সব ছুটে এসেছে। মদিনার মসজিদে নববী শরীফে প্রবেশ করে মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে বলেছিলেন, ও মদিনার রাষ্ট্রপতি, ও মদিনার খলিফা, আপনি একজন মদিনার রাষ্ট্রপতি, আপনি একজন মদিনার খলিফা। মদিনার সমস্ত ঘরের দরজা বন্ধ হয়ে গিয়েছে, মদিনার সমস্ত ঘরের জানলাগুলো বন্ধ হয়ে গিয়েছে, মদিনার সমস্ত মানুষেরা সব ঘুমিয়ে গিয়েছে, নীরব হয়ে গিয়েছে। এই সময় এই তাহাজ্জুদের রক্তে আপনি কেন মদিনার মসজিদে নববী শরীফে বসে বসে কচি বাচ্চার মতো কেন কাঁদতেছেন? সেদিনে মদিনার রাষ্ট্রপতি, মদিনার খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দিয়েছিলেন? ও আমার সঙ্গী সাথীরা, ও আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা, ও মদিনাবাসীরা শুনে রেখে দাও, আমি ওমর এখন মদিনার রাষ্ট্রপতি, আমি ওমর এখন মদিনার খলিফা। আমার রাজত্বকালে, আমার খেলাফত কালে যদি কিনা পুরা নদীর কূলে যদি কিনা একটা জানোয়ার যদি পিপাসায় মারা যায়, কিয়ামতের দিনে ময়দানে মাশরে মদিনার রাষ্ট্রপতি ওমর আল্লাহ পাকের আদালত থেকে ছাড়া পাবে না। জোরে বলো। ও আমার সঙ্গী সাথীরা, ও আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা, আমি ওমর এখন মদিনার রাষ্ট্রপতি। আমার রাজত্বকালে, আমার খেলাফত কালে যদি মদিনার কোন মানুষ না খেয়ে মারা যায়, মদিনার কোন মানুষ যদি অভাবে মারা যায়, কিয়ামতের দিন ময়দানে মাশরে মদিনার রাষ্ট্রপতি ওমর আল্লাহ পাকের আদালত থেকে ছাড়া পাবে না। জোরে বলো। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত, নিশুদি রাত, তাহাজ্জুদের রক্তে মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। মদিনার কোন মানুষটা কি হালাতে আছে, মদিনার কোন মানুষটা কি অবস্থায় আছে। মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। দেখা যায় মদিনার রাষ্ট্রপতির কানে একটা কচি বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা থমকে দাঁড়িয়ে গেলেন। এই গভীর রজনীতে, গভীর রাতে কচি বাচ্চার কান্নার আওয়াজ, কি ব্যাপার? ও আমার ভাইজানেরা,
মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরজা দাঁড়িয়ে গিয়ে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে দরজা খুলে গেল, মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতর প্রবেশ করে দেখেন দুটো বাচ্চা আল্লাহর জমিনে লুটোপুটি খা, বাচ্চাদের চোখ দিয়ে দাঁড় করে পানি গড়িয়ে যায়। ও বেজানেরা, মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও মা মদিনার রমণী, কচি বাচ্চাদের কেন কাঁদাচ্ছেন মা? কচি বাচ্চাদের কেন ক্ষুধার্ত রেখেছেন মা? মদিনার রমণী বলেছিলেন, ও আল্লাহ পাকের বান্দা, আজ কয়েকদিন হয়ে গেল আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, দুটো বাচ্চা রেখে গিয়েছেন, ঘরে যা খাওয়া ছিল সব ফুরিয়ে গিয়েছে। ও আল্লাহ পাকের বান্দা, মা হয়ে বাচ্চাদের মুখে কিছু খাবার দেব, এমন কোনো খাবার নাই। সেই জন্য মা হয়ে বাচ্চাদের কান্না সহ্য করতে না পেরে উনানের উপরে খাড়ি পাতিল আর কিছু পাথর আমি চাপিয়ে উনানের উপরে বসিয়ে দিয়েছি। খাড়ি একটা হাঁড়ি পাতিল, তার ভিতরে কিছু পানি পাথর দিয়ে উনানের উপরে বসিয়ে দিয়েছি বাচ্চাদের কান্না থামানোর জন্য। কচি এখনই রান্না হয়ে যাবে, রান্না হয়ে গেলে তোমাদের খেতে দেব। কথা বুঝতে পারেন? হযরত ওমর ফারুক মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রমণীর কথা শুনছিলেন, আর মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে দাদা করে পানি টোসা গড়িয়ে যায়। ও মা মদিনার রমণী, আপনি এত অভাবে আছেন, আপনি এত কষ্টে আছেন, আমার রাজ দরবারে কেন জানালেন না মা? ও মা মদিনার রমণী, কচি বাচ্চা না খেয়ে যদি মারা যেত, কচি বাচ্চা যদি খোদার জ্বালায় মারা যেত, কিয়ামতের দিন মদিনার রাষ্ট্রপতি ওমর আল্লাহ পাকের আদালত থেকে ছাড়া পেত না। ও মা মদিনার রমণী, একটু ধৈর্য ধরুন মা। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ছুটে রাত দরবারে গিয়ে এক বস্তা আটা নিয়ে, আটার বস্তা মাথায় নিয়ে পিটিয়ে নিয়ে ছুটে মদিনার রমণী গরিব দুঃখীদের বাড়ি পৌঁছে দিয়েছিলেন। জোরে বলুন সুবহান। ও মা মদিনার রমণী, এই আটা দিয়ে গেলাম, কিছু খাবার দিয়ে গেলাম মা, খাবার যখন ফুরিয়ে যাওয়ার উপক্রম হবে আমার রাত দরবারে খবর দেবে। আমি মদিনার রাষ্ট্রপতি ওমর আটার বস্তা মাথায় নিয়ে পিটি করে বয়ে আপনার বাড়িতে পৌঁছে দেব। জোরে বলুন, আর জোরে বলুন সুবহান। ওহ, কেমন রাষ্ট্রপতি ছিলেন গো, কেমন খলিফা ছিলেন, কেমন নেতা ছিলেন। সেই চেয়ারে বসার জন্য এক শ্রেণীর মুসলমান আজকে গুতুগুতি শুরু হয়েছে না হয়নি? হ্যাঁ, কিন্তু হুজুর বলছে আমি বসতে পারবো না। আহা, কেমন বিচার দেখেন, কেমন বিচার দেখেন। হুজুর বলে না আমি পারবো না। ইনসাফের সঙ্গে বিচার করেছে। বর্তমানে ধনী ছেলে যদি কোনো অন্যায় করে ধামাচাপা বাদবা হয়, গরিবের ছেলে যদি অন্যায় করে বাজার এলে বিচার হয়, মাঠে ময়দানে। নাকি ঠিক না ভুল? আচ্ছা, কথা খারাপ লাগছে নাকি? ওয়াজ খারাপ লাগছে? কথা বুঝতে পারেনি? হ্যাঁ, হুজুর বলছে
উনি কাঁদতেছেন কারণ উনি আখিরাতকে ভয় করেন। আল্লাহ পাকের আযাবুল জাহান্নাম, জাহান্নামকে ভয় করে, আমার আল্লাহকে ভয় করে। ও আমার ভাইজানেরা, মদিনার খলিফা, মদিনার রাষ্ট্রপতি ফারুক আযম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনার বিচার করে, মদিনার মানুষদের বিচার করেন। কিন্তু দেখা যায় মদিনার রাষ্ট্রপতির ছেলে মদ পান করেছে। কি করেছে? মদ পান। উনি তো মদিনার রাষ্ট্রপতি, মদিনার খলিফা, হারা লোকের বিচার করে বেড়ায়, ওনার ছেলে এখন মদ পান করেছে। বিচার কেমন হয় দেখা যাবে। আপনাদের মধ্যে কি বলে, বিচার সঠিক হবে না বেঠিক হবে? সঠিক বিচার হবে। সব হাজারে হাজারে মানুষ মদিনাবাসীরা একত্রিত হলো, কি বিচার হয় দেখা যাবে। কারণ যে ওমর মদিনার সমস্ত মানুষের বিচার করে বেড়ায়, তার ছেলে মদ খেয়েছে, দেখা যায় কি হবে। মদ খেলে নিয়ম ছিল 100টা দোররা মারতে হবে, চাবুক মারতে হবে, বেত মারতে হবে। হুজুরের ছেলেকে আনা হলো, জাল্লাদকে মারতে বলা হলো, জাল্লাদ আস্তে আস্তে মারে। কারণ রাষ্ট্রপতির ছেলে, খলিফার ছেলে। বর্তমানে মাঝে মাঝে আমার মনে হয়, আল্লাহ যদি ওমর হুজুরের জমানা হতো কি যে ভালো হতো। শয়তানগুলো যে কিভাবে মারতো, পুরো কচু কাটা করতো নাকি গো? হ্যাঁ, হুজুর জাল্লাদ কো, যে জাল্লাদ চাবুকটা আমার কাছে দে। মদিনার অন্য ছেলেদের যখন বিচার করো, গাজ্জত দেখাও, হ্যাঁ আজ তোমার বল কমে গেল, চাবুক আমার কাছে দাও, তাহলে হিসাব দিতে হবে তো হাসরের মাঠে, ময়দানে মাশরে। ও আমার ভাইজানেরা, মদিনার রাষ্ট্রপতি, মদিনার খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা হাতে উঠিয়ে নিলেন, ছেলেকে চাবুকের বাড়ি মারতে লাগলেন। মারতে 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 যখন কিনা 70 অথবা 69টা মারা হয়ে গেল, হুজুরের ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ভাই ভাইজানেরা, ইনসাফের সঙ্গে বিচার করতে গিয়ে, ন্যায় বিচার করতে গিয়ে, হক হক বিচার করতে গিয়ে, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য সেদিনে নিজের ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, সঙ্গী সাথীদেরকে বলেছিলেন, ও আল্লাহ নবী সাহাবারা, আমার ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, গোসলের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো, জানাজা নামাজের ব্যবস্থা করো। কাফনের ব্যবস্থা করা হলো, গোসল দেওয়া হলো, খাটিয়ায় করে নিয়ে জানাজার ময়দানে নিয়ে যাওয়া হলো। জানাজা নামাজের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছেলেকে নিয়ে এমন করে কবরস্থানে নিয়ে যাওয়া হলো। দাফন কাফন হয়ে গেল। মদিনার সাহাবায়ে কেরামেরা, মদিনার ছেলেরা সবাই চলে যায়, চলে যায়। মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর বলেছিলেন, ও মদিনার ছেলেরা, ও মদিনার জওয়ানেরা, ও মদিনার যুবকেরা, ও আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা, ও আমার সঙ্গী সাথীরা দাঁড়িয়ে যাও। ওমরের বিচার, রাষ্ট্রপতি, মদিনার রাষ্ট্রপতির ওমরের বিচার এখনো শেষ হয়নি। ও নবী সাহাবারা, কোথায় যাচ্ছ? মাটি দিয়ে কোথায় যাও? দাঁড়িয়ে যাও, ওমরের বিচার এখনো শেষ হয়নি। জাল্লাদকে বলছে, জাল্লাদ চাবুকটা আমার খাটে উঠিয়ে দাও। ও আমার ভাইজানেরা, মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুক নিয়ে কবরের উপরে মারতে লাগলেন। 100টা আমার পূর্ণ হয়ে গেল।
আল্লাহ পাকের দরবারে দুটো হাত উঠিয়ে রোনাজারি করতে লাগলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি মদিনার রাষ্ট্রপতি, আমি ওমর ন্যায় বিচার করতে গিয়ে, ইনসাফের সঙ্গে বিচার করতে গিয়ে, ন্যায় প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ পাক আমার ছেলে বলে আমি অন্যায্য বিচার করি না। আল্লাহ পাক ইনসাফের সঙ্গে বিচার করতে গিয়ে আজকে আমার ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আল্লাহ পাক আপনি আমার ছেলেকে মাফ করে দিন। আল্লাহ পাক আপনি আমার ছেলেকে ক্ষমা করে দিন। ও আমার ভাইজানেরা, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ইলহার হয়ে যায়। ও মা, খেদো না, খেদো না, রোনাজারি করো না। আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা ইনসাফের সঙ্গে তোমার বিচার করার কারণে, ন্যায়ের সঙ্গে বিচার করার কারণে, হক বিচার করার কারণে আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা তোমার ছেলে জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক তার খবরখানা জান্নাতের বাগিচা বানিয়ে দিয়েছি। আর জোরে বলুন সুবহান। দুরূদ শরীফ। আল্লাহুম্মা ও নবী, ও নবী, আমরা তোমার দিবানা। ও হাসানের নানা, ও হুসাইনের নানা, বলুন না সুবহানাল্লাহ। ও হাসানের নানা, ও হুসাইনের নানা। ও নবী, ও নবী, আমরা তোমার দিবানা। ও হাসানের নানা, ও হুসাইনের নানা, ও হাসানের নানা, ও হুসাইনের নানা। তুমি হলে হর মুমিন, তুমি হলে হর মুমিন জান্নাতের ঠিকানা। ও হাসানের নানা, ও হুসাইনের নানা, ও হাসানের নানা, ও হুসাইনের নানা। বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। ও নবী, ও নবী, আমরা তোমার দিবানা। ও হাসানের নানা, ও হুসাইনের নানা, ও হাসানের নানা, ও হুসাইনের নানা। হযরত বিলাল মরুর পারে বলছে কি শোনো না। হযরত বিলাল মরুর পারে বলছে কি শোনো না। আমি বেলাল আমার ঈমান এত দুর্বল ভেবো না। আমি বেলাল আমার ঈমান এত দুর্বল ভেবো না। জীবন গেলেও আমি বেলাল, জীবন গেলেও আমি বেলাল নবীর কলমা ছাড়বো না। ও হাসানের নানা, ও হুসাইনের নানা, ও হাসানের নানা, ও হুসাইনের নানা। ও নবী, ও নবী, আমরা তোমার দিওয়ানা। ও হাসানের নানা, ও হুসাইনের নানা। আল্লাহ
মাশাআল্লাহ, তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আওয়াজ কমে গেছে, যুবক ছেলেরা জোরে দাও নারায়ে তাকবীর। ঈদে মিলাদুন নবী জলসা, আওয়াজ হচ্ছে না, আরো জোরে দেন, ঈদে মিলাদুন নবী জলসা, বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্যারে হাজিরিন, কারো অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছে তো? আল্লাহ রাসূল, আল্লাহর হাবিবের সাহাবারা কেমন ছিলেন? সাহাবায়ে রাসূলেরা কেমন ছিলেন? তাদের দেখি শিক্ষা নেয়। আল্লাহ রাসূল বলে, যারা আমার সাহাবাদের অনুসরণ অনুকরণ করবে, আমি আল্লাহর রাসূল বলে দিলাম হেদায়েতের দরওয়াজা পেয়ে যাবে। বলুন না, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামরা এত নবীকে প্রেম করেছিলেন, ভালোবেসেছিলেন, মানার মতো মেনেছিলেন, জান মাল দিয়ে কুরবান করে দিয়ে তারা নবীকে ভালোবাসার মতো ভালোবেসে দেখিয়ে দিয়েছিলেন যে আমরা নবীকে জাহানের থেকে ভালোবাসি। আর আমরা মুসলমান, আমরা মুখে বলি নবীর ভালোবাসি, কিন্তু অন্তরে সে ভালোবাসা আছে মানি না। মুখে বলি হ্যাঁ নবীর প্রেম করি, ভালোবাসি, নবীর জন্য জান দেব, প্রাণ দেব, সে ভালোবাসা কোথায়? সাহাবা রাসূলুল্লাহ আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আল্লাহর হাবিব বলে দিয়েছিলেন, ওগো আমার উম্মত উম্মতিরা, বাবারা শুনে রেখে দাও, ও আমার আগত দিনের উম্মত উম্মতিরা শুনে রেখে দাও বাবা, আসহাবিকান নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমার একটা একটা সাহাবা হলো তারকার ন্যায়, একটা একটা সাহাবা হলো নক্ষত্রর ন্যায়। ও আমার সাহাবারা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যারা কিনা যে সমস্ত আমার উম্মত উম্মতিরা আমার সাহাবায়ে কেরামদের অনুসরণ অনুকরণ করবে, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম তারা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। আর জোরে বলুন সুবহান, নারায়ে তাকবীর। হেদায়েতের রাস্তা পে, হেদায়েতের রাস্তা, হেদায়েত, হেদায়েত, হেদায়েত আল্লাহ পাক কোন নবীদের হাতেও দিয়েছিলেন না। হেদায়েতের মালিক কে? আল্লাহ রাসূল বলেছে হেদায়েতের রাস্তা পেয়ে যাবে।